আচ্ছা আপনারা মাহফিল আইতে গিয়া আমার পুলিশে ধরছে, দইরা কয় গাড়ির কাগজ দেন, দিলাম কাগজ, কাগজ তো কমপ্লিট, সুযোগ পাইতেছে না, গ্লাস অবস্থান সিমটাইছে, এটাও কমপ্লিট, কোনো সুযোগ নাই, ভিতরে কি আছে কিছু নাই, কই যাবেন ওয়াজও যাম, ঠিক আছে কোনো মতে পারতেছে না, বনাট খুলেন, বনাট খুলল, বনাট খুললে কয় এটা কিতা, এটা একটা অরণ, অরণ কেরা আছে, অরণ কেরা আছে, এটা পেপু দিতাম, হন এটা তখন দিত না, আমি বলছি এটা বন্ধ, এটা কোনো কামের না, এটা শেষ, ফাললে এটা টিপ দিয়ে দেখেন এটা চলেনি, মিশিং স্টার্ট দেন, মিশিং স্টার্ট দিলাম, মিশিং কুৎকান করছে, দেখি এটার শব্দ হয় না, এটা তো কাটা 3 মাস আগে, এরপরে এটা কোথায় দেখি এটা পারতেছে না, কিতা করতো কারণ খাওয়ান তো লাগবো, নেশায় ধরছে খাই তুইব, কারণ এরা যদি না খাইতে রিস্কাওয়ালার থেকে হয় 10 টাকা দেয়, 10 টাকা নাই, হয়তো একটা বিড়ি দিয়া যা, বিড়িও নাই, হয়তো মাথাটা টিপটা দিয়া যা, ছাড়তে রাজি না আপনারা, কারণ আমি হুজুর মানুষে খাইতো কেমনে, আমার তো খাইবার কথা কইতে পারতেছে না, এখন কি করতো হুজুর তে তো ভাষ্য নে তেনা মাহফিলে খুঁয়ে দিমু, সারা দেশে জানবো, আমার থেকে আর ফান্দি বাজাইবার কোনো সিস্টেম পাইতেছেন, পরে কয়টা অপরাধ, আমি স্যার অপরাধ হইলে এটা চললে, এটা বন্ধ, অপরাধ কেন হইব, কারণ এটা থাকতে পারতো না, মেজাজ এমন গরম হয়েছিন, কইতাম আসলাম যে হুজুর আড্ডি ধরাই দেই, এর ফটো সে এটা বন্ধ, আমারে মামলা দিবেই সে, কারণ টাকা দিতে পারতাছি না, মামলা দিবে, শেষ পর্যন্ত সে আমার সামান্য একটা বিষয় না 3000 টাকার মামলা দিছে, আমি বারবার কইলাম যে কোন অপরাধে দিলেন, আমি অপরাধ তো গায়ে পাইতেছি না, আপনি কেন এটা দিলেন আমারে, কইটা থাকতো না, আমি বাংলাদেশের কোন আইন আছে যেটা অচল, এটা তো আপনি মামলা দিয়ে দিলেন, এই হলো খাউইন্না গোষ্ঠীর অবস্থা, এরা কাউকে ছাড় দিতে রাজি না, ও ড্রাইভার যে আলাদা নিয়ে আসে 500 টাকা এটা তো করোই, ওই দরজার ভিতরে দাঁত দিয়ে দিলান 500 দেড়াই দিই, মানুষের আপনার লজ্জাও আছে, কেন সরকার আপনাকে বেতন দেয় না, আমাদের জনগণের ট্যাক্স আপনার দিয়ে আপনার বেতন হয় না, আপনি কেন এগুলা করতেছেন, এগুলা মানুষের অভিশাপ, এগুলা মানুষের, এই অভিশাপের কারণে ছেলে সন্তান হয় প্রতিবন্ধী, বুঝতেছেন না কেন, আপনাদের মানুষের অভিশাপ, মানুষের কান্না, ছেলে সন্তান প্রতিবন্ধী হয়, এত টাকা কামান তারপরে ঘরে শান্তি নাই আপনাদের, কেন নাই, মানুষের অভিশাপ, মানুষের আহাজারি, মানুষগুলোকে আপনারা হয়রানি করেন, কেন করেন ভাই, মানুষ ঘরে গিয়ে কান্দে, আপনারা তো তাদের কান্না দেখেন না, আপনাদেরকে ভয়ে কিছু বলে না, কারণ আপনাদের দিল এত পাষাণ, তাদের কান্না আপনাদের চোখে, এগুলা চোখে দেখে না, দরজা লাগায় কান্দে, আল্লাহর কাছে 2 হাত তুলে আপনাদের ব্যাপারে কান্দে, যেই পরিমাণ মানুষকে আপনারা আঘাত দেন, জান্নাত রাখেন জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, কোন জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, কয় নম্বর, আমি একদিন রাত্রে টাকা উঠছি, কিসে উঠছি, টাকা উঠছি, এটা 4 বছর আগে 5 বছর আগে, টাকা উঠটা হাত দেখাইছি, ভাই আমার লইয়া যান, এক মাহফিল হয়ে গেছি, এই সময় তো আর গাড়ি মারি আসিন না, হাত দেখাইছে, টাকা 1 টাকা রয়ে গেছে, ভাই আমার একটু সামনে দিয়ান না, হুজুর দেখে আমার লইছে, বইয়া রয়েছে, দি সামনে কতগুলা 10 টিকি 5 টিকি এইভাবে মেলাইতে রাখছে, মিডে গীতা ভাই টেকা এইভাবে মেলাইতে বিজে গেছে, এখন না আমি কেন ও দেখবেন না সামনে ফকির মিসকিন আছে, তার দেওয়ান লাগে 5 টাকা 10 টাকা, পরে গেল থেকে 10 টাকায় না মুট কিরা দেয়, সামনে হতর পর 8 টাকা 10 টাকা দিতা করতে করতে পুরা টাকা শেষ করছে, আমি আসতে আসতে আমি এইলো তাল টাকা উঠতে আমি দেখলাম ঘটনা, এগুলো কইরেন না, মানুষের কষ্ট হয়, মন থেকে কষ্ট দেয়, আমরা আপনাদেরকে সম্মান করি রে ভাই, দেখলেই তো সালাম দিই, প্রশাসন সবাই খারাপ না, বলুন প্রশাসন সব খারাপ, খারাপ না, প্রশাসনের মধ্যে ভালো আছে, সব প্রশাসন খারাপ নয়, অনেক প্রশাসন, আমার ক্ষেত্রে আমি বলি, গাড়ি থামাইয়া মামলা দিয়া দেয়, কাগজপত্র সব নিচে গা, খালি আমি গাড়িতে পারিছি, কুজুর আপনি কমাম করে দিব, একটা ছবি তুলতেই, ছবি টুবি তুললে বুক জড়ায় দইরায়ার পরে আমার আরো 500 হাত দিয়া দিয়ে হয়েছে, চা খাই নজর, আপনার ওয়াজ শুনি, প্রশাসন ভালো আছে না নাই, অনেক প্রশাসন হুজুর দেখলেই ধার্মিক আছে, ভালো আছে, আমরা সব প্রশাসনকে খারাপ বলবো না, ভালো আছে, এখনো ভালো আছে, আমার মাহফিল যে আমার বাড়িতে করাইছি সম্পূর্ণটা করাইছিলাম প্রশাসনের সাহায্যের দ্বারা, প্রশাসন আমাকে শেল্টার দিছে, ভালো না হইলে দিল, কথা কই না দি, ভালো না হলে আমার মাহফিল করতে দিত না, প্রশাসন ভালো ছিল, এই জন্য শুনেন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, কয় নম্বর কারণ, মিসকিনের মাল খাইয়েন না, মিসকিনের হক নষ্ট করবেন না,
জুলুম করবেন না, ক্ষমতা আছে আরেকজনের জায়গা দখল করছেন, এইটা করলে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। আমার কথা কি বুঝতেছেন? গল্প বলতেছি, কথাগুলি বোঝার চেষ্টা করেন। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ, সাবধান, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হবে। এবার আসুন 3 নাম্বারটা বলি। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 2 নম্বর কারণ। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। এই অভ্যাসটা আমার মধ্যে আছে। 3 নাম্বারটা হলো বেহুদা অনর্থক কথা বলা। কথা হয় না? আসেনি এরকম হিসাব? অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়। আর এইটার মধ্যে সবচেয়ে বেশি অভ্যাস হইল আমাদের মা বোনদের। মাশাআল্লাহ, 3জন 4জন যদি এক জায়গা হইতে পারে, তে সারছে কক 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 কাস্তা ঘর গরম না। আপনার সাভারের মহিলা না, আমরা এলাকার কথা কইতেছি। 3-4 জন যদি এক জায়গায় কয়, এরা কক 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 শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলার দরকার নাই। বেহুদা কথা বললে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। ইয়াদ রাখেন, মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা অনেক সময় বসে থাকি মাহফিল, একটু রেস্টের লেগে তুই যায়। অনেক জার্নিং করেছে, একটু ঘুমাইতাম চাই অথবা রেস্ট করতাম চাই। 20-25 জন ঢুকবো, ঢুকিয়া বইব। হুদু দেখো হুজুর আপনার বাড়ি, তো বাড়ি হইলাম। হুজুর আপনার নামও হইলাম। কি করে? তা বেহুদা কথা না। হ্যাঁ, আমি আইসি জার্নি করে, আমার মেজাজ হয়েছে 56। এগিয়ে আমার জিগানের বাড়ি কইতে কোনানো তাকেন কি তা জিগায় বাপ লয়। যখন আমি কথা কই না, গর্তিকা বাইরে ফেসবুকটা মাঝে লাগবো, বক্তার সঙ্গে দেখা করতাম গেছিলাম, অহংকার বক্তা, কথা কয় না, বাপ বেশি দিছে ফেসবুকে চাই আমি অহংকারী। মানে এর কতলের সাথে আমি অনর্থক বক 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 করতাম। এ কথা না কইলেও অহংকারী। কি মুসিবতে বললাম, এত সে জানে না যে অনর্থক কথা বলা 3 নাম্বার কারণ। কথা কয় না দিক? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন 2 নাম্বার কারণ। ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন 3 নাম্বার কারণ হলো বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কাচ্চারা কথা বলা। কথা কয় না? আমার যুবক ভাই, ওয়াদা করেন তো বেহুদা কি কথা বলা যাবে? অনর্থক কথা বলা যাবে না। না, অনর্থক কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণটা বলে দেই। 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যেদিন বিচারের মালিক হবেন সেদিনের বিষয়টা বিশ্বাস করে না। এতক্ষণ জান্নাত জাহান্নামের যা বয়ান আপনাদের সামনে করলাম, অনেক মানুষ এটা নিয়েও সন্দেহ করে, বাস্তব হইতে পারে না হইতে পারে। বলুন জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। পরকালের উপরে যারা বিশ্বাস করবে না, কোরআন হাদিসের উপরে যারা বিশ্বাস করবে না, বেহুদা কথা যারা বলবে, এরপরে মিসকিনের মাল যারা মাইরা খাইব, এরপরে নামাজ যারা পড়ব না, সর্বমোট কয়টা? আরো জুড়ে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়া। নামাজ যদি না পড়ে জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোন, দুনিয়াতে তোর সঙ্গে বন্ধুত্ব ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, মসজিদে আজান দিলে দৌড়ায় মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ কি না পড়া। 2 নাম্বার হলো জাহান্নামীরা বলবে জান্নাতীরা শোন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো হেতিমের হক নষ্ট করছি রে, আমি আরামে খাইয়া ঘুমাইছি, আমি রোজ পোলাও দিয়া খাইয়া ঘুমাইয়া ডেকর দিছি, আমার পাশের বাড়ির এতিমরা খাইয়া ঘুমাইলো, একটা বারো খবর নিলাম না। এই কারণে জাহান্নামে আসার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক কথা বলতাম, দোকানে বৈশা গল্প করতাম, অমুক ভালো না, তমুক ভালো না, এগুলা নিয়ে গীবত গুসাইতের মধ্যে থাকতাম, অনর্থক বেহুদা কথা বলতাম। বেহুদা কথা বলার কারণে রব্বে কারীম জাহান্নামে ঢোকানোর 3 নাম্বার কারণ হিসাবে রাখছে। কয় নাম্বার? 3 নাম্বার কারণ। যুবক ভাইরা 4 নাম্বার
নাম্বার কারণ হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করতাম না। এই 4টা কারণের উপর যারা চলবে রে, 4টা কারণ যাদের মধ্যে আছে, আর এই হালতে হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা আমাদের সামনে মালাকুল মউত হাজির। শেষ দূরে লেগে গেছে। এই হালতেই যদি জিন্দেগি চালান, মালাকুল মউত হাজির হয়ে যাবে, রুহটা নিয়ে যাবে। আর এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণ তোমার আমার ভিতরে থাকে, বলুন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক নেই? 4 কারণ থেকে কারা বিরত থাকবেন? হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, বলেন অন্তর থেকে তুলছেন নি? কথা কয় না, অন্তর থেকে তুলছে। কয়টা কারণ? 4টা কারণ। হাতলামা 4টা কারণ। আজকের এই মাহফিলে যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দাঁড়ায় আছেন, বসে আছেন, একটা গুণ আপনাদের মধ্যে আমি পাইছি, এটা হইলো যতক্ষণ ধরে বয়ান চলতেছে একটা মানুষ আপনারা উঠেন নাই, লড়েন নাই। এত ভদ্র আপনারা। 4টা কারণ অবশ্যই শুনছেন। বলুন এই যে 4টা কারণ আমরা শুনছি, আজকের থেকে যদি আমরা বিরত থাকি, অন্তত পক্ষে 4 কারণ থেকে জাহান্নামে যাওয়ার জন্য বেঁচে যাব। ঠিক কিনা? অন্তত পক্ষে 4টা কারণ থেকে তো বেঁচে যাব। আমরা যদি নামাজ ঠিক মতো চলে, মিসকিনের হক যদি আদায় করি, বেহুদা কথা যদি না বলি, কিয়ামতের উপরে যদি আমরা বিশ্বাস করি, তাহলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। পারবো তো ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ আলোচনা কিনা? 4টা কারণ বাড়িতে নিয়ে যাবেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন কোন কোন জিনিসটা আপনার মধ্যে আছে। আজকের থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, অনেক সময় যতটুকু হোক আরো বাড়াইতাম। আমার কালকে দিনেও প্রোগ্রাম, রাত্রেও প্রোগ্রাম, এরপরে আবার ইগান্দা যে জ্যাম টম ঠেলাই আবার